সবাইকে। আজকে আমরা রেডি হয়ে পড়েছি। আর এই দেখুন মাও এখানে সুন্দর করে সেজে ফেলেছে, মানে সাজেনি, জাস্ট শাড়ি পরেছে আর লিপস্টিক পরেছে আর একটুখানি অক্সিডাইজের অ্যাক্সেসরিজ পরেছে আর ছোট্ট করে টিপ পরেছে। তো আর বাবাও রেডি হচ্ছে, অলমোস্ট হয়ে গেছে। আমি এখন গাড়ি বুক করে ফেলেছি। আমরা আজকে যাব দ্য বং স্ট্রিটে। আমি আগের দিন যেহেতু একটা মিস্টেক হয়ে গেছিলো, একটা মিসকমিউনিকেশন হয়ে গেছিলো, ওই জন্য আমি সকালবেলা আজকে ফোন করে নিয়েছি। আর ফোন করে নিয়ে আমি ওনাকে জিজ্ঞেস করেছি যে দাদা আপনাদের আজকে খোলা আছে কি না, তার বসে খাওয়ার জায়গা আছে কি না, সব কিছু জিজ্ঞেস করে নিয়ে তারপর আজকে আমরা ভেরিফাই করে যাচ্ছি। তো রাস্তায় যা হবে না হবে, রাস্তার মানে কোথায় আমরা কিভাবে যাচ্ছি বা ওখানে গিয়ে কীরকম এক্সপিরিয়েন্স, সব আমরা ওখানে গিয়েই আপনাদের বলবো। সঙ্গে থাকবেন, কানেক্টেড থাকবেন। বাই বন্ধুরা। অ্যাজ ডিসকাসড আমরা চলে এসেছি দ্য বং স্ট্রিটে। আর সকালবেলায় আমরা ফোনও করে নিয়েছিলাম, করে রেটিংস চেক করে রীতিমতো যে প্রত্যেকটা 5 আউট অফ 5 হয়েছে, তারপর আমরা এখানে এসেছি। আর এখন আমরা আমাদের স্টার্টারে অর্ডার দিয়েছি একটা ফিশ ফিঙ্গার, একটা প্লেট আর 2 প্লেট ফিশ কাটলেট, আর ওটা এখন আসছে। আর দুটো মিক্সড ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি। মিক্সড ফ্রাইড রাইস বলতে মানে চিকেন, প্রন, এগ সব থাকবে, সেরকমভাবে মিক্সড ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি। আর অর্ডার দিয়েছি মাটন। দেখা যাক কেমন হয় টেস্ট, আর আস্তে আস্তে আমরা ট্রাই করবো আর আপনাদেরকে দেখাবো। বাইরেটা আউটেরিয়ার পার্টটা আমি এখন দেখাইনি, আমি সেটা অবশ্যই আপনাদের দেখাবো। আর লিঙ্কও দিয়ে দেবো নিচে, যাতে আপনারা এখানে ভিজিট করতে পারেন যারা মুম্বাইতে আছেন। তো আমরা আজকে এসেছি নবী মুম্বাইয়ের থানে থেকে 3টে স্টেশন পরে খানস্থলী, তারপরে হচ্ছে কোপারখারানে। এটা একটা খুব ইন্ডাস্ট্রিয়াল প্লেস। অ্যাট এ টাইম এখানে প্রচুর রেস্টুরেন্ট, হোটেল আছে। তো বাঙালি হোটেলটা কম পাওয়া যায়, বাঙালি ঘরানার হয়তো থাকবে, বাঙালি হোটেলটা কম পাওয়া যায়। তো আমরা খুঁজে নেটে সার্চ করে এই হোটেলটার নাম পেয়েছি। সকালবেলা আমরা কথা বলেছি, এদের আইটেম চেক করেছি, এদের লোকেশন চেক করেছি। এর আগে আমাদের লোকেশন একটু সমস্যা হয়েছিল, ভালো বাঙালি হোটেল নাম আছে কিন্তু উঠে গেছিলো। এর আগের দিন বাসন্ত বিহারে আমাদের হয়েছিল, সেই জন্য আমরা সমস্ত কিছু চেক করে এসেছি। তো দেখুন না, এটা ঠিকই আছে, খুব বিশাল হোটেল না, বাট ভালো, বেশ আইটেম এবং পরিষ্কার পরিচ্ছন্ন। যে লিস্ট অফ ফুডসে দেখলাম আইটেমগুলো আছে একদম বাঙালি ঘরানার। সেই পটল, চিংড়ি, মোচা ঘন্ট থেকে শুরু করে বেগুন ভাজা, ঝুড়ি আলুর দম, আলু ভাজা, আলুর দম, বিভিন্ন রকম আইটেম যেগুলো বাঙালিরা আমরা প্রেফার করি, খেয়ে থাকি, ভাতের সঙ্গে এগুলো আছে। কিন্তু যেহেতু রোববার বিকেলের খাবার, একটু ফ্রাইড রাইস, মাটন, মোগলাই পরোটা বা নান পরোটা, এইগুলোর দিকে একটু ঝোঁকটা থাকে, তাই জন্য আমাদের অর্ডারটা আজকে হয়েছে মোটামুটি ফিশ কাটলেট, ফিশ ফিঙ্গার, তার সঙ্গে একটা মাছের আইটেম, একটা মাটন আর ফ্রাইড রাইস। তারপরে দেখা যায় ডেজার্ট কিছু লাগবে, মিক্সড ফ্রাইড রাইসটা মানে ননভেজ, মানে চিকেন, প্রন, এগ এসবগুলো থাকবে। তো দেখা যাক, লেটস চেক দ্য টেস্ট কেমন হয়, সেটার উপরে আমাদের পরবর্তী আবার আমরা মানে দেখাবো কী খাচ্ছি না খাচ্ছি, আপনাদের ডিটেলসে দেখাবো। যারা বোম্বেতে বাঙালিরা আছেন বা আসতে চান, এইসব সম্বন্ধে ইন্টারেস্টেড, এটা দেখলে বুঝতে পারবেন যে মোটামুটি খাবারের স্ট্যান্ডার্ড কীভাবে কী। আমাদের যেটা খুঁজতে হচ্ছে বা নতুন করে দেখতে হচ্ছে, খেয়ে বুঝতে হচ্ছে, সেটা হয়তো আপনারা সহজে আমাদের ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে এখানকার স্ট্যান্ডার্ডটা কীরকম, খাবারের মান কীরকম, আর কোথায় আসতে হবে এবং কোথায় কী হবে। এবার লেভেল অফ সার্চ কী লেভেলের চাইছেন, একটু হাই, একটু মিডিয়াম। তো নাহা বাঙালিতে আমরা খেয়েছিলাম এর আগে, সেটা একটু হাই রেঞ্জে ছিল, এটা একটু মিডিয়াম লেভেলে, তাও ভালো, সব কিছুই ঠিক আছে। আরও একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে কী ছিল, ফ্রাইড যে আমাদের ফিশ ফ্রাই হবে সেগুলো ছিল ভালোই, কিন্তু পরের দিকে মাটনটা ঠিকঠাক দেয়নি।
তো এই জন্য আমরা এখানে এসেছি, দেখা যাক কেমন হয়। ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফিশ ফ্রাই এসে গেছে উইথ কাসুন্দি। এখানে ফিশ কাটলেট এসে গেছে। মা এক্সাইটমেন্টের চোটে ফিশ ফিঙ্গার মা এক্সাইটমেন্টের চোটে একটা ফিশ ফিঙ্গার খেয়ে ফেলেছে। পরে বলছে যে এই বাবা আমি তো নিয়ে ফেলুন। যাই হোক, তো আপনারা বাইরের পোর্শনটা দেখতে পাচ্ছেন। ওইখান থেকে ঢুকে মানে খুব যে বিশাল বড় জায়গা রয়েছে বসার, তা না, কিন্তু খুব ভালো। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে আর চেয়ার্স রয়েছে। আমরা এরকম 4টে চেয়ারের মধ্যে বসে আগে আগে যা হবে। খুবই ভালো খেতে মা বলছে, তো আমিও ট্রাই করে নিচ্ছি একটা। খুব ভালো, খুব ভালো। ফিশ ফিঙ্গারটা তো দারুণ, ভালো বানিয়েছে। এটা তোমার, ওটা ট্রাই করো। ও আমি একটু ভাবো। কেমন? ফিশ ফিঙ্গারটা দারুণ। এখন বাবাও ফিডব্যাক দিয়ে দিয়েছে। এখন আমরা এই আরেকটা ফিশ কাটলেট বলা হয়েছে। আর ফিশ ফ্রাই ফিশ ফ্রাই না, এটা ফিশ কাটলেট। এটাও দারুণ। ফিশ ফ্রাইটাও দারুণ করেছে। ফ্রাইড রাইস এই একটা তুমি ভালো বাবু। এটা লাগো, ভালোই লাগলো না? কেমন? ধনে পাতা দিয়েছে। এটা কাসুন্দ না? হ্যাঁ, খুবই ভালো, খুব ভালো। ধনে পাতা দিয়েছে, ধনে পাতার একটা গন্ধ রয়েছে, খুব ভালো লাগছে। সুন্দর টেস্ট, খুব ভালো। রেটিংয়ে 5-এ 5 সব দিয়েছে সবাই। আর মা একটু মায়ের ছেলে বুড়ো হয়ে গেছে। খুব ভালো। ফ্রাইয়ের দিক দিয়ে একদম 5-এ 5 আমাদের তরফ থেকেও রেকমেন্ডেড। এবার বাকি যা আসবে, মানে বাকি যে মেন ডিশগুলো, সেইগুলো আমরা পরে বলছি আপনাদেরকে আস্তে আস্তে। আপাতত ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গারের দিক থেকে একদম অপূর্ব। আমাদের 3 জনের তরফ থেকে একদম 5-এ 5। তো 15-30 চলুন। বন্ধুরা, এখানে ব্যাকগ্রাউন্ডে বেঙ্গলি মিউজিক চলছে। আর এই যে দেখতে পাচ্ছেন বাবাও এখন বেড়ে নিচ্ছে। আমাদের ফ্রাইড রাইস এসে গেছে, মিক্সড ফ্রাইড রাইস এসে গেছে, আর একটা মাটন বিরিয়ানি আমরা প্যাক করিয়ে নিচ্ছি। হাত দিয়ে খাবো। আপনারা দেখতে পাচ্ছেন মাটন কষা, দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। আর এখানে বেঁচে গেছে মিক্সড ফ্রাইড রাইসটা। এটা আমরা পরে আগে খেয়ে নেওয়ার পর তারপর এদিকটা থালাটা কম। চলো, আমার পাতায়ও পড়ে গেছে। আমি কিন্তু কম নিয়েছি। ভালো লাগে। মিক্সড ফ্রাইড রাইসটা দারুণ করেছে, দারুণ হয়। হেভি জায়গা বুঝবো। দেখো তোমাদের মেয়ে সব জায়গাগুলোকে ইন্ট্রোডিউস করে, চামচ দিয়ে চাইছে। দারুণ হয়। মা কেমন লাগবে?
দারুণ খাবার, খুব ভালো। দেখো তোমার মেয়ে কিন্তু এই জায়গাটা বলে নিয়ে এসেছিলো, বাবা যদি তুমি এরকম পেন্তা পেঁচাল করতে, আমার কথাটা যদি না শুনতে, তাহলে দেখেছো কত মিস করতে তুমি। মাংসটাও ভালো করছিল। তাই বলি মাংসটা না ভাতের সঙ্গে আরও ভালো। মাংসটা বন্ধুরা, মাংসটা অপূর্ব হয়েছে, ফ্রাইড রাইসটাও অপূর্ব হয়েছে, আর মাংসটা এত দারুণ হয়েছে, মানে আমার মন চাইছে যে একটু ভাতের সাথে খেলে ভালো আমরা হতো। এতটা খেতে পারি না। হ্যাঁ, কিন্তু আমরা এতটা খেতে পারি না। এখন ফ্রাইড রাইস যেহেতু আমরা নিয়ে নিয়েছি, আর আমরা ভাত নিতে পারবো না, কারণ আমরা মানে আমাদের পেট ভরে যাবে, এটাই হচ্ছে, মানে ভরে গেছে অলরেডি, আমার তো ভরেই গেছে, আমারও মায়েরও ভরে গেছে। মাংসটাও দারুণ ছিল। মাংসটা বিশেষ করে ভাতের সঙ্গে আরও ভালো লাগতো, একদম যেটা বলে রেয়াজি খাসি। চিকেন অনেক আছে, চিকেন ভালো পিস। মাংসগুলোও সলিড, তাই না? ওরা যেমন বাজে মাংস দিয়েছিল, তাই না? না, বাঙালি ভালো দিয়েছে। রাঙা বাঙালি দারুণ, আর এটাও দারুণ। দাদার নাম কি বললো? কি চকলেট, কি চক্রবর্তীকে বলবো, চক্রবর্তী হলো তপন চক্রবর্তী না কি বলে? না না, স্বপন চক্রবর্তী না। আর ভেবে নেবো। না, গ্রেভি লাগবে না। বন্ধুরা, যা আমাদের অপূর্ব লাগছে না, পিছনে গান চলছে, বাঙালি গান, আবার এখানে বাঙালি, একদম বাঙালি রেস্টুরেন্টে বাঙালি স্টাইলের খাওয়া দাওয়ার, মাংসটাও এত অপূর্ব হয়েছে, মানে কী যে বলবো আমরা বুঝতেই পারছি না, এত দারুণ লাগছে, ফিলিংই আলাদা, ভাইবই আলাদা। আমরা কলকাতা থেকে অনেকটা দূরে থাকা সত্ত্বেও বাঙালি ফিলিংটা আসছে না। একদম। এটা ভালো। তাই আমি বলছিলাম বাবাকে যে বাবা কিন্তু মেয়ের কথা শুনে হোকটাই ভালো ভালো বাঙালি রেস্টুরেন্টে এসে ঢুকছে। কি বলো বাবা? মেয়ের কথা এই জন্য শুনতে হয়, মেয়ে বাড়ির লক্ষ্মী। না, টেস্ট ভালো।